আচ্ছা, গোল্ডেন বল কে পাবে? মেসি পাবে নাকি কিলিয়ান এমবাপ্পে পাবে? যদিও মেসি পাওয়ার সম্ভাবনাই এখন বেশি দুইটাই, কারণ আপনারা দেখেন মেসি এখন পর্যন্ত 8টি গোল করেছে আর 3টি অ্যাসিস্ট করেছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে কিন্তু 8টি গোল করেছে কিন্তু অ্যাসিস্ট করেছে 1টি। এখন এই গোল অ্যাসিস্ট করার ফলে কিন্তু মেসি এখন এগিয়ে আছে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট পাওয়ার জন্য। যদিও আজকে তৃতীয় স্থান নির্ধারণী খেলা আছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, যারা সেমিফাইনালে হেরেছিল। ফ্রান্স হেরেছিল স্পেনের কাছে আর ইংল্যান্ড হেরেছে আর্জেন্টিনার কাছে, এবং তাদের দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কিন্তু আজকে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবে। এই ম্যাচে যদি কিলিয়ান এমবাপ্পে আরও 2-3টা গোল করে ফেলে, আরও যদি অ্যাসিস্ট করে ফেলে, তাহলে কি কিলিয়ান এমবাপ্পে বেশি গোল করার জন্য কি গোল্ডেন বুট পেয়ে যাবে? না, এক্ষেত্রে মেসি কিন্তু এগিয়ে আছে। বেশি করলেও মেসি যেহেতু অ্যাসিস্ট করেছে 3 থেকে 4টি, আবার গোলও করেছে 8টি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেসি এগিয়ে আছে। এখন কিলিয়ান এমবাপ্পে যদি আজকে গোলও করে মেসি থেকে এগিয়েও যায়, তাহলে তো মেসিরও সুযোগ আছে। মেসি আগামী 20 তারিখ দিবাগত রাতে বাংলাদেশ 1টার সময় তো ফাইনাল খেলবে স্পেনের সাথে, আর্জেন্টিনা। সেই খেলায় যদি মেসি আরও 1-2টি গোল করতে পারে, তাহলে তো মেসি এগিয়ে যাবে। তখন মেসি গোল্ডেন বল, গোল্ডেন বট দুটি পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন যাই হোক, আজকে ইংল্যান্ড এবং ফ্রান্সের খেলা রয়েছে, যারা তৃতীয় স্থান নির্ধারণের জন্য এ দল জিতবে, আর যারা হারবে তারা চতুর্থ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এখন এটাও কিন্তু কম মর্যাদার লড়াই না, কারণ তৃতীয় স্থান হলেও কিন্তু অনেক ভালো, আর চতুর্থ স্থান হলেও কিন্তু খারাপ না। যাই হোক, তাদের জন্য শুভকামনা রইল। তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেমিফাইনাল হেরে তারা আজকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেমে যাবে। এখন আশা করি আরও যে সামনে খেলা আছে, কারণ ফাইনাল খেলা আছে, ফাইনাল খেলাটা অনেক জাঁকজমকপূর্ণ হবে, যেটা বাংলাদেশ সময় রাত 1টার সময় শুরু হবে আগামী রবিবার রাতে। এখন যাই হোক, এই খেলায় হয়তো ব্যক্তিক মেসিকে সবাই পছন্দ করে, কিন্তু অনেকে যাচ্ছে না যে আর্জেন্টিনার দল হিসেবে বিশ্বকাপ দিত। ইভেন তার পাশের দেশ ব্রাজিলও কিন্তু এরকম চাচ্ছে না। যাই হোক, খেলা যেটাই হোক, আশা করি ভালোই খেলা হবে এবং সুন্দর একটা খেলা হবে, কারণ স্পেন কিন্তু এখন পর্যন্ত প্রায় অপরাজিত আছে। প্রায় 30টি প্লাস ম্যাচ থেকে তাদের কেউ হারাতে পারেনি। অ্যান্ড আর্জেন্টিনা কি পারবে এই স্পেনের দুর্গ ভেঙে গোল করতে, সেটা হয়তো কয়েকদিন পরে বোঝা যাবে। আর আজকে কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স এবং হ্যারি কেইনের দল ইংল্যান্ডের জন্য শুভকামনা রইল। তারা আশা করি ভাঙা মন নিয়ে সুন্দর খেলা উপহার দেবে।